285 নিচে দেওয়া হচ্ছে। এই ড্রেসটা পরে প্রথম যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটাতে ফ্রি কনসালটেশন কিভাবে পাবে সেটা দেখে নিও। আজকের সাবজেক্টটায় আসছি যে ভাইব, এর আগের ভিডিওটাতে বললাম না যে ভাইব কাজ করে। কোন ভাইব? ভাইব বলতে কি বোঝায়? এই ভাইবটা নিয়ে ইংলিশেও আমাকে করতে হবে আমার কাস্টমারদের জন্য। ভাইব বলতে কি বোঝায় দেখবে, ভাইব বলতে অ্যাকচুয়ালি ভাইব্রেশনটাকে বোঝায়। ভাইব্রেশন মানে তির করে কাঁপা সেটা নয়, কিন্তু যে মানুষগুলো তোমার চারপাশে মিলিয়ে দেখবে বা নিজেও যদি সেরকমও মিলিয়ে দেখবে। ছকে তো আমি জন্ম ছকে আমি পরে আসবো। তুমি কোনো সমস্যা ভোগ করছো, সেটা আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, প্রেমের সমস্যা, বিয়ের সমস্যা, হ্যাঁ না তা না, যে কোনো কিছু। এবার সেখানটা থেকে তুমি হাজার পুজো আর্চা করেও বেরোতে পারছো না। এবার তোমাকে ভগবান সেরকম দেখতেও বানায়নি। তুমি এমন কারোকে দেখছো যে তোমার চাইতেও খারাপ পরিবেশে রয়েছে, কিন্তু তার উত্তরণ ঘটছে, তার উন্নতি হয়েই যাচ্ছে, এমনকি দেখতেও সে আরো ভালো হচ্ছে কোনো কিছু না মেখে। তখন যেহেতু তুমি নেগেটিভ পার্সন, তোমার মধ্যে কতগুলো নোংরাই ভর্তি, হিংসা, বেইমানি, খচরামি যাকে বলে, তল শয়তানি, পরনিন্দা, পরচর্চা, মানুষের ক্ষতির ইচ্ছে, ওইটা ক্ষতি হোক, এই যে জিনিসগুলো, এইগুলো অর্থাৎ এই যে রিয়াকশনসগুলো, এগুলোর মধ্যেই তুমি বাস করছো। তা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের একটা নিয়ম আছে, সেটাকে বলে কসমিক পাওয়ার। সেটা কি? তুমি যেরকম ভাববে সেই জিনিসটাই তোমার হয়েছে তোমার দিকে ফেরত আসবে। এটা একমাত্র কারণ আমি কিন্তু কোনো সময় গায়ে যেছে এই কাজগুলো করার কথা ভাবিনি, বা বেসিক্যালি আমি এরকম। তুমি যদি আমার একটা গালাগালি উদাহরণ দিতে শুনবো, ইচ্ছে হলো একটা পাল্টা গালাগালি দিতেও পারি, নাও পারি, কারণ আমার কাছে ওই ম্যাটারটা ইম্পর্টেন্ট নয়। কারণ তোমার জন্য আমি নিজে, ভগবান আমাকে যা যা দিয়েছে সেই জায়গাগুলো তো আমি নষ্ট করব না। তুমি আমার কাছ থেকে কিছু পেলে, পাওয়ার পর আমার সাথেই বেইমানি করলে, তুমি আমার আড়ালে বাইরে নোংরা কথা বলছো, তুমি আমার সম্পর্কে ক্ষতি চাইছো, ওর এইটা হোক সেইটা। তো এই যে নেগেটিভ চিন্তাধারা অর্থাৎ নেগেটিভ ভাইবগুলোর মধ্যে তুমি বাস করছো, তো খুব স্বাভাবিক সেই নেগেটিভ ভাইবগুলোই তোমার দিকে আসবে। এটা আমি করে দিচ্ছি তা না, এইখানটাকেই বলা হচ্ছে শনি পুজোর কথা, বা কর্মের দেবতা বা বিচারক শনি। এটা কিন্তু সত্যিই একটা বিশাল ব্যাপার যে যারা এই নেগেটিভ চিন্তাধারার মধ্যে থাকে তারা কিন্তু কোনোদিনই ভালো থাকে না, কোনোদিন শান্তিতে থাকতে পারে না আজীবন। হঠাৎ করে হয়তো টাকা পেয়েও গেল, সেই টাকা ভোগ করবে বা খরচ করবে, তার আগেই 10টা রোগ নিয়ে পড়ে যাবে। তাদের স্বপ্ন বারংবার ভাঙে। এই জন্য যারা গালাগালি দিয়েছিল, আমি সবসময় ভিডিওটা রেকর্ডিং স্টার্ট করে দিয়ে লিখে দিই যে এখন থেকে শনি তোমার চার্জ করবে। মানে এতদিন ধরে যে যন্ত্রণায় ছটপট করে হিংসা করেছে, তুই আমাকে গালাগালি দিচ্ছিস, তো সেই গালাগালিটা তো তুই ফেরত পাবি। সেটা সোজাভাবে না বাঁকাভাবে শনি ঠাকুরই বুঝে নেবে। কারণ আমাদের সমস্ত কর্মফল, ধরো তুমি তোমার লাইফে টাকার ব্যাপারটা তোমার ভালো নেই, বা তোমাকে ভগবান সৌন্দর্যটা দেয়নি, সৌন্দর্য দেয়নি মানে শুক্র খারাপ, বেসিক জায়গা এখানে শুক্র খারাপ পাওয়া যাবে, গায়ের রং চাপা বৃহস্পতি খারাপ পাওয়া যাবে, আর্থিক জায়গাটা খারাপ, 2nd হাউস আর 11th হাউস খারাপ পাওয়া যাবে। তো এই যে খারাপগুলো, এই খারাপগুলো তুমি যে পাচ্ছ, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়েছে, আমি ক্যালকুলেশন করছি, এটা কোথার থেকে কেন পেলে? এই গ্রহ নক্ষত্রের পজিশনেই তুমি জন্মালে কেন? তুমি এই খারাপ সময়গুলোতে যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সেই সময়ই তুমি জন্মালে কেন? কর্মফল, কারণ আগের জন্ম তুমি খারাপ কর্ম অনেক করেছো বলেই
এই গ্রহ নক্ষত্রের খারাপ পজিশনের সময় তুমি জন্মেছ। এবার এই জন্মেও তো তোমার দশম ভাব মানে কর্মের হাউস হয়েছে। তোমার যে খারাপ কর্মগুলো, মানে তোমার ধরো শনি খারাপ, রাহু খারাপ, তারা কিন্তু তাদের মতো করে তোমাকে খারাপ দিকেই টানবে, মানে ওই নেগেটিভিটিগুলো করতে তোমায় বাধ্য করবে। এবার তুমি যদি মনে করো এগুলো করে অসভ্যতা করে আমি বেশ স্মার্টলি এগিয়ে আছি, তুমি আবার গাড্ডায় আছো। দিনের পর দিন আরো খারাপ তোমার সাথে হবে, পরিজন্মেও হবে। ওই খারাপ গ্রহ নক্ষত্রের পজিশনেই তুমি আবার জন্মাবে, আরো খারাপ পজিশনে জন্মাবে। তো এই জন্মের কর্ম, এই জন্য লাইফে গুরু বা গাইড বা মিডিয়াম দরকার, জ্যোতিষী দরকার, যারা তোমাকে বুঝিয়ে দেবে এবং এইভাবে চলতে হবে। তাতে হবে কি, তোমার বর্তমান কর্মটা আস্তে আস্তে তুমি শুধরে নেবে। তাতে খারাপ কর্মের যে ফলগুলোর জন্য তুমি খারাপ পজিশনে জন্মেছ, হয়তো ভগবান চাইলে সেই জায়গাটা শুধরে যায়। কিন্তু তুমি শোধরাবে না, আর ঘরে পড়েছে মা বাবা জ্যোতিষীতান্ত্রিক, সেখানে ছুটবে ম্যাজিকের আশায়, কোনোদিন হয় না। কারণ ভগবান একটা এত বড় শক্তি, তো পজিটিভ শক্তি, সে কোনোদিন কোনো মানুষের মধ্যে ভর হবে না, হয়ও নি। পুরোটাই গাঁজাখুরি। কোনো জ্যোতিষী তান্ত্রিক হেনা তেনার মধ্যে ভগবান ভর করেছে এটা হয়নি, হবেও না। নেগেটিভ শক্তিগুলো, পিশাচ শক্তি, আরো কিছু আছে, নাম বলছি না, তো ওই ধরনের কিছু নেগেটিভ শক্তি তুমি যখন অনেক খারাপ কিছু ভাইবের মধ্যে বিচরণ করছো, তোমাকে সে পজেস করতে পারে, মানে তোমার ঘরে চাপতে পারে আরো খারাপ কিছু করানোর জন্য বা নিজের ইচ্ছেটাকে, খারাপ ইচ্ছেটাকে পূরণ করার জন্য। তোমার কর্মফলে তুমি নেগেটিভ শক্তি দ্বারা আচ্ছন্ন হতে পারো। কিন্তু ভগবান শক্তি কোনো মানুষ সের ওপর ভর করা, এটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। আরে একটা বড় শক্তি একটা মানুষের শরীরের মধ্যে ঢুকতে যাবে কেন? এটা কোনোদিন হয়নি, হবেও না। অবতার ব্যাপারটা কিন্তু আলাদা। ভগবানের মতো ভালো ভালো গুণ যাদের মধ্যে থাকে, তাদের ধরে নেওয়া হয় তারা অবতার, সেটা আবার অন্য সাবজেক্ট। যাকে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস।